এক সময়ে দুবাংলার মহিলাদের দুপুর কেটে যেত কাঁথার এফোর ওফোর সেলাইয়ে। আজও গ্রাম বাংলার ঘরে ঘরে সে রেওয়াজ বর্তমান। তাই তো আজ হাজির হলাম বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত ও নান্দনিক নিদর্শন নকশিকাঁথা নিয়ে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। ফার্স্ট অফ অল আমি ডিজাইনটি ড্রয়িং করে নিব। তার জন্য আমি 6 নাম্বার সাইজের ফ্রেম ব্যবহার করছি। ফ্রেমের ভিতরের এবং বাইরে দুটি অংশ দিয়েই আমি বৃত্তগুলো ড্র করে নিলাম। দেন আমি সার্কেলের একদম নিচের দিকে অর্ধবৃত্ত এঁকে নিলাম এবং সেখানে পাপড়ি আঁকানোর জন্য কিছু দাগ দিয়ে নিলাম এবং সেই দাগ অনুযায়ী আমি পাপড়িগুলো ড্র করে নিলাম। পরবর্তীতে আমি এই সার্কেলটি আবারও এরপরে বসিয়ে পাশ থেকে আরেকটি সার্কেল ড্র করে নেব এবং স্কেলের সাহায্যে এই বৃত্তটাকে আমরা চারকোনা চতুর্ভুজের ভিতর আবদ্ধ করে নিব। এই ডিজাইনটি আমি খেতার ঠিক মাঝ বরাবরই এঁকে নিচ্ছি। তো পরবর্তীতে আমি এই বৃত্তের মাঝে কিছুটা গ্যাপ রেখে দাগ টেনে নিব। খেয়াল করুন আমি মাঝের সার্কেলে দাগটি না দিয়ে তার নিচের দিকে দাগ দিয়েছি। এখন চতুর্ভুজের চার কোণায় যেই ত্রিভুজ আকৃতি তৈরি হয়েছে সেখানে আমি কিছু এভাবে লতা এঁকে নিব। দেন আমি এই চতুর্ভুজের 4টি কোণায় 3টি করে পাতা এঁকে নেব। এই ডিজাইনটি আমি খেতায় আঁকলেও আপনারা চাইলে এই ডিজাইন ব্যবহার করে কিন্তু ড্রেস মেকিংও করতে পারেন। একটি কাপড়ে এই সেম ডিজাইন ড্র করে সেটা আপনি সেলাই করে কেটে নেবেন, নিয়ে জামায় বসালেই কিন্তু সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্টেই আমি যে ফুলটি এঁকেছিলাম সেই ফুলের সাইড দিয়ে খেতা ফোঁটটি দিয়ে নিব এবং এই ফুলের ভিতরের কাজটি আমি সর্বশেষে করব। তো পরবর্তীতে আমি এখানে যে সেলাইটি দিচ্ছি এটাকে বলে হচ্ছে ফেদার স্টিচ। তো এই সেলাইটি আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এটা খুবই সহজ একটি সেলাই। তো দেখুন প্রথমে আমি এক কোণা থেকে ফোঁট তুলে ঠিক মাঝ বরাবর নিব এবং চেন সেলাইয়ের মতো করে সুইটিকে কভার করে ফোঁটটি তুললেই আমাদের কাঙ্ক্ষিত সেলাইটি তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি পুরো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরবর্তী সেলাইটি হচ্ছে চেন সেলাই। এটা পারে না হয়তো এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না। তো এই প্রতিটি সেলাইয়ের জন্য কিন্তু আমি 2 গুণ সুতো ব্যবহার করেছি এবং সুই ব্যবহার করছি 7 নাম্বার। তো এই চেন সেলাইটি তারপরও আমি একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সেলাই কাজে নতুন, শুধুমাত্র তাদের জন্য। তো চেন সেলাইয়ের জন্য কিন্তু প্রথমেই ছোট করে একটি খেতা ফোঁট তুলতে হয়। দেন সুতোটা সুইকে কভার করে ফোঁটটি তুললেই একটি ঘরের সৃষ্টি হয়, যেটাকেই আমরা চেন সেলাই বলে চিনি। তো এইভাবে করে চেন সেলাইগুলো দিয়ে নেবেন। খেয়াল রাখবেন পরবর্তী সেলাই কিন্তু প্রথম তৈরি করা ঘরের সাইড দিয়েই হয় এবং পরবর্তী সেলাইটি দিচ্ছি এটা ডাল ফোঁট দিচ্ছি। তো ডাল ফোঁট সেলাইটি জাস্ট একটার নিচে দিয়ে আরেকটি ফোঁট তুললে ডাল ফোঁট হয়ে যায়। তাও ক্লোজলি একটু দেখে নেন। যারা পারেন তারা তো পারেনি, যারা পারবেন না তাদের জন্যই আর কি। আমি এই ডাল ফোঁট দিয়ে কিন্তু পুরো চতুর্ভুজ এবং যে বৃত্ত এঁকেছিলাম পুরোটাই কিন্তু কভার করে নিয়েছি। এখন এখানে আমি পাতাটা কিন্তু গিট ফরাট দিয়ে পাতাগুলো কমপ্লিট করে নিব। তো পাতা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের শুধু বাকি থাকবে হচ্ছে ফুল এবং সাইডের সেলাই। তো এখানে আমাদের এই ত্রিভুজের ভিতরের সেলাইটি দেওয়ার জন্য আমরা ডাল ফোঁট ব্যবহার করব। তো ডাল ফোঁট দিয়ে আমরা এই সেলাইটিও কমপ্লিট করে নিব। তো এরকম হাতের কাজের বিভিন্ন ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেলাইয়ের পাশাপাশি আপনারা সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটির একটি ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। এছাড়াও আমার চ্যানেলে আপনারা হ্যান্ড পেইন্টিং এবং বিভিন্ন ধরনের ডিজাইনিং ড্রেস মেকিংয়ের ভিডিও দেখতে পারবেন। তো আমি ফুলের জন্য ব্যবহার করছি শান্তিপুরি স্টিচ। তো এই শান্তিপুরি সেলাইটিকে দেওয়ার জন্য দেখুন মাঝে আমি একটি খেতা ফোঁট তুলে নিয়েছি এবং এটার ফোঁটটি আমি তুলনামূলক একটু বড় নেব নর্মাল খেতা ফোঁটের তুলনায় এবং মাঝের গ্যাপটি দেখুন একেবারেই সামান্য রেখেছি। এটাই কিন্তু শান্তিপুরি সেলাইয়ের মূল কৌশল। তো পরবর্তী ফোঁটটি দেওয়ার সময় খেয়াল রাখবেন আমরা যেইখান থেকে ফাঁকা রেখেছিলাম সেই বরাবর কিন্তু আমাদের ফোঁটটি উঠবে। একটি বিষয় খেয়াল রাখবেন যে অংশটুকু আপনার সুই দেখা যাচ্ছে আর কি সেটুকুই কিন্তু আর কি পরবর্তীতে সুতো আসবে এবং যে অংশটুকু সুই দেখা যাচ্ছে না সেটাই কিন্তু আপনার সেই গ্যাপ। আর শান্তিপুরি সেলাইয়ের গ্যাপ বেশি রাখলে কিন্তু সেলাইটি ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো এইভাবে কিন্তু প্রতিটা সেলাই অর্থাৎ
প্রথম লাইনের যে ফাঁকা অংশ পরবর্তী ফোর তোলার সময় সেই ফাঁকা অংশ বরাবর পরবর্তী ফোর হবে এবং যে ভরার জায়গাটায় পরবর্তী লাইনের ফাঁকা অংশ হবে। এই জিনিসটা বা এই মেথডটা ফলো করলেই আপনার এই সেলাইটা আপনার জন্য খুবই ইজি। তো এইভাবে করেই কিন্তু আমি পুরোটি কমপ্লিট করে নিব। অর্ধেক কমপ্লিট হয়ে গেলে পরবর্তী অর্ধেকও সেম একইভাবে করব এবং সর্বশেষ সেলাই হচ্ছে খেতা ফোর। পুরো খেতাটি আমি এভাবে খেতা ফোর দিয়ে আর কি ক্লোজ করে নিয়েছি। এই পর্যন্ত কি আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।